দিয়েগো মারাদোনার সতীর্থ আর্জেন্টাইন কিংবদন্তি ক্লদিও কানিজিয়া যখন বাংলার মাটিতে, তখন তাকে ঘিরে গণমাধ্যম কর্মীদের এমন ছোটাছুটি তো হবারই কথা। আর ফ্যানদের আর্তনাদ একটা সেলফি অথবা অটোগ্রাফের জন্য। স্পোর্টস ম্যাজিকা ও ফোর্টিস এফসির আয়োজনে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এসেছিলেন এই আর্জেন্টাইন। কানিজিয়া বাংলাদেশে এসেছেন ফুটবলের জন্য, তবে বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো কাজ করতে আসেননি। তার বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করার সুযোগটা আসলে নেই, কারণ বাংলাদেশের পক্ষ থেকে তাকে কোনো প্রকার প্রস্তাবটাও দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি হামজা সমিতির সাথে কাজ করার সুযোগ পান তাহলে কি করবেন? বাংলাদেশ তো আমাকে প্রস্তাব দেয়নি, কিভাবে কাজ করব আমি তো নিজেকেও প্রস্তাব দিতে পারি না। তবে যদি প্রস্তাব আসে অবশ্যই ভেবে দেখব। যে দল উন্নতি করতে চায় তাদের সাথে কাজ করা সবসময় আনন্দের। উদাহরণ হিসেবে কিউরাসয়ের কথা বলতে পারি। ডিক অ্যাডভোকাট কোচ হিসেবে একটা ছোট্ট দলকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছে। বাংলাদেশের ফুটবলের ক্রেজ ভালোভাবেই জানা কানিজিয়ার। তার বিশ্বাস খুব দ্রুতই না হলেও বাংলাদেশ খেলবে বিশ্বকাপে। তবে এর জন্য সরকারের সাহায্য, দক্ষ কোচিং এবং খেলোয়াড়দের মনোবল বৃদ্ধি করা জরুরি। বিশ্বকাপে কোয়ালিফাই কঠিন, তবে আমি অবশ্যই আশা করব বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। গেল 10-20 বছরে দলগুলো যেভাবে উন্নতি করেছে বাংলাদেশও তা পারবে। আগামীতে বিশ্বকাপে হয়তো 62টি দল খেলবে, তাহলে বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলার ব্যাপারে ভাববে না? কোন ক্লাবের হয়ে খেলেন সেটা ভুলে গেল বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকেও চেনেন কানিজিয়া। হামজা খুব ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার থাকা বাংলাদেশের জন্য বড় বাড়তি সুবিধা। দলের খেলোয়াড়রা যদি ইংল্যান্ড, স্পেন, ইতালি কিংবা ইউরোপের ভালো লিগে খেলে তাহলে তাদের অভিজ্ঞতা জাতীয় দলের উন্নতিতে করবে। বাংলাদেশের ফ্যানদের প্রশংসায় ভাসিয়েছেন কানিজিয়া। বিশ্বের নানা প্রান্তে ব্রাজিল ও আর্জেন্টিনা ফ্যান থাকলেও বাংলাদেশের মতো কোথাও নেই। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।